হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকের লেসন টু বি লার্নড, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। কেন বলছি কথাটা, আমার ভিডিওতে যত এগোবে আপনারা বুঝতে পারবেন। ফ্রেন্ডস, আজকে নিফটি 23,025 অর্থাৎ প্রায় 320 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। অন্যদিকে ব্যাংক নিফটি 48,571 অর্থাৎ 780 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ডিআইআই প্রায় 3,500 কোটি টাকার বাই করেছে। অন্যদিকে এফআইআই আজকে কিন্তু 5,920 কোটি টাকার সেল করেছে, মিনস প্রায় 2,500 কোটি টাকা তারা কিন্তু বেশি সেল করেছে। এবং আজকের মার্কেট কিন্তু খুব ভোলাটাইল ছিল। প্রথমে পজিটিভ, সেখান থেকে প্রায় 200-250 পয়েন্ট মার্কেট নিচে, সেখান থেকে আবার পজিটিভ, আবার একটু সেলিং করেছে, আবার সেখান থেকে উপরে গেছে, আবার সেখান থেকে লাস্টে নিচে চলে এসে নেগেটিভে ক্লোজিং দিয়েছে। কেন বললাম? আচ্ছা, তার আগে বলি এগুলো হচ্ছে তার পেছনে মূল কারণ, যেটা হচ্ছে ট্রাম্পের শপথ নেওয়ার পরে একটা হাইলি ইকোনমিক আনসার্টেনিটি তৈরি হয়েছে যে আগামী 5-7-10 দিনে ট্রাম্প কি ধরনের ইকোনমিক ডিসিশন গুলো নেবে সেগুলোর উপরে কিন্তু মার্কেট বেশ কিছুটা একটু ভয়ে ভীত আছে। এবারে দেখুন কেন ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড বললাম। দেখুন, এটা হচ্ছে নিফটির মান্থলি ক্যান্ডেল। দেখুন, মার্কেটে একটা কথা বলা হয় যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। দেখুন, যখন মার্কেট নিচে যাচ্ছে বা মার্কেট যখন উপরে যাচ্ছে, তার যে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু দেখুন উপরে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। আবার যখন নিচে আসছে সে কিন্তু আসছে তো আসছে, আসছে তো মিনস সে তার সাইকেল কমপ্লিট করার কথা ভাবনা চিন্তা করছে। বর্তমান যে মানে এই যে ডাউনফল, মানে যেহেতু মার্কেট সিনারিও চতুর্দিককার বোঝা যাচ্ছে, এমন কোনো আতঙ্কের কারণে মার্কেট ফল করছে না। খুব সম্ভবত দিস ইজ দ্য লাস্ট লেগ অফ মার্কেট ফল অর লাস্ট লেগ অফ ফল ইন নিফটি। নিফটির শেষ 400-500 পয়েন্ট 600 পয়েন্টের ফল। আজকে নিফটি 22,976 পর্যন্ত নেমে এসেছিল, তারপরে সে উপরে গেছে। এখান থেকে নিফটি আরো 400-500 পয়েন্ট যদি ফল করে যায় তাহলে কিন্তু পুরো সাইকেলটা কিন্তু একটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু মার্কেটে নতুন করে বাইং একদম শুরু হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখুন আমি কেন এই ক্যান্ডেলগুলো মান্থলি ক্যান্ডেলগুলো দেখাচ্ছি। মান্থলি ক্যান্ডেলগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন একটা মান্থের যখন ক্যান্ডেল এন্ড হচ্ছে তারপরে কিন্তু নতুন করে ভাবনা চিন্তার ব্যাপারটা শুরু হয়ে যাচ্ছে। দেখবেন যে জায়গাটাতে মার্কেট ক্লোজ হচ্ছে ঠিক সেই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল পরের মাসে তৈরি হতে শুরু করলো। অর্থাৎ অবাক হব না যদি ফেব্রুয়ারি মাস থেকে গ্রিন ক্যান্ডেলের ফেজটা শুরু হয়ে যায়। সুতরাং মার্কেটে ভয় করার এমন কোনো বর্তমান সিচুয়েশনে কোনো কারণ নেই। মার্কেট কিন্তু যে কোনো মুহূর্তে বাউন্স ব্যাক করতে পারে এবং মার্কেট কিন্তু আপনাদেরকে শেষ সুযোগ দিচ্ছে। আচ্ছা, 22 জানুয়ারি কিন্তু এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট আছে এবং এইচইউএল এর রেজাল্ট আছে। বাজেটকে কেন্দ্র করে যে সমস্ত এক্সপেকটেশন সেই হাই মার্কেটে কিন্তু আছেই, কিন্তু এইচডিএফসি ব্যাংকের রেজাল্টের পরে বা আইসিআইসিআই ব্যাংকের রেজাল্টের পরে ব্যাংকিং সেক্টরের উপরে কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে। ফ্রেন্ড, দেখবেন কালকে মার্কেটে কালকে হঠাৎ করে দেখেছিলাম যে গ্লোবাল স্পিরিট হঠাৎ করে বেড়ে গেছে। গভর্নমেন্ট একটা ডিসিশন পরিবর্তন করেছে। চাল থেকে যে ইথানল প্রোডাকশন হচ্ছে তার যে কস্ট আগে যেটা গভর্নমেন্ট 28 পার কেজি নিত সেটা কিন্তু বর্তমানে কমিয়ে করে দেওয়া হয়েছে কত, 22.5। 28 টাকা, মানে চাল থেকে ইথানল প্রোডাকশন তার কস্ট 28 থেকে 22.50 টাকা করে দেওয়া হয়েছে। যার জন্য কিন্তু এই গ্লোবাল স্পিরিট কি করে, বিভিন্ন রকমের লিকার রিলেটেড বিজনেস করে, তাই কিন্তু গতকাল তার শেয়ার কিন্তু প্রায় 17-18% উপরে চলে গেছে। এবারে ফ্রেন্ডস, ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই বেশিরভাগই খবর। ডোনাল্ড ট্রাম্প আসার সঙ্গে সঙ্গে
তার যে স্টাইল অফ ফাংশনিং শুরু হয়ে গেছে। ফার্স্ট কি করেছে, যেখানে যেখানে আমেরিকা পয়সা খরচ করত, যেখানে যেখানে আমেরিকান এক্সচেকার থেকে বেশি পরিমাণে পয়সা খরচ করা হতো, বা যার যে যে খরচটা না করলে আমেরিকার জন্য লাভ হতো, সেই সব জায়গায় কিন্তু সে নক করতে শুরু করে দিয়েছে। ফার্স্ট সে WHO থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সে নিজেকে এক্সিট করে নিয়েছে। কালকেই তার সিদ্ধান্তে কিন্তু সে সিলমোহর দিয়ে দিয়েছে। দ্বিতীয়, প্যারিস চুক্তি, প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড, সারা বিশ্ব জুড়ে যে ক্লাইমেট পরিবর্তন হচ্ছে, সেই ক্লাইমেটকে কেন্দ্র করে আমেরিকা প্রচুর পয়সা খরচ করত। WHO কেও কিন্তু আমেরিকা প্রচুর পয়সা দিত। প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড থেকেও সে কিন্তু তার আগের যে পুরনো টাইমের যে স্ট্যান্ড, সেটা কিন্তু আবার কিন্তু সে এই দুটো জায়গা থেকে সে কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছে, আমেরিকাকে সরিয়ে নিয়েছে। তৃতীয় যে খবরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে কি, যে বিটকয়েন, বিটকয়েন এমন একটা কারেন্সি ফ্রেন্ডস, বিটকয়েন এখনো পর্যন্ত সত্যি কথা বলতে কি আমাদের রিটেল ইনভেস্টরদের মধ্যে কিন্তু এমনিতে মানে বিটকয়েনটা যে কনসেপ্ট কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। কারণ কি, এটা কোনো অ্যাসেট বলে এখনো পর্যন্ত কোনো রেকগনাইজেশন পায়নি। বাট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টোকারেন্সির ওপরে কিন্তু অনেক বেশি পরিমাণে সে কিন্তু আগে থেকেই বলেছিল যে সে ক্রিপ্টোকারেন্সিকে মানে গভর্নমেন্টের প্রায়োরিটি জায়গার মধ্যে নিয়ে চলে যেতে পারে। ক্রিপ্টোকারেন্সির উপরে ETF, ইভিন ডোনাল্ড ট্রাম্প নিজের ক্রিপ্টোকারেন্সি তৈরি করেছে, সেটা প্রায় 10,000% উঠে গেছে। তারপরে আবার তার মিসেস মেলেনি ট্রাম্প, সেও তার ক্রিপ্টোকারেন্সি একটা বের করেছে। তারপরে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি পড়ে গেছে, তারটা উঠে গেছে। তো দিজ অল আর দ্য নাটক আর গোয়িং অন ক্রিপ্টোকারেন্সিকে কেন্দ্র করে। তো যদি ক্রিপ্টোকারেন্সির উপরে এই ধরনের অ্যাক্টিভিটি চলতে থাকে, তাহলে কিন্তু কি হবে না, নর্মাল মার্কেট থেকে বহু টাকা ক্রিপ্টোকারেন্সির দিকে গেলেও যেতে পারে। তৃতীয়ত হচ্ছে আর একটা বড় প্রবলেম হয়েছে ফ্রেন্ডস, পানামা বলে একটা দেশ আছে, সেখানে একটা পানামা ক্যানেল আছে। সেই পানামা ক্যানেলটা দিয়ে আমেরিকার সমস্ত কিছুকে এক্সিট করতে হয়। এবার দীর্ঘদিন ধরে সেই ক্যানেলটা কিন্তু আমেরিকার কন্ট্রোলে ছিল, কিন্তু বর্তমানে সেই ক্যানেলটা চায়না কন্ট্রোল করছে। ডোনাল্ড ট্রাম্প সেই ধমকি দিয়ে দিয়েছে যে আমার সেই ক্যানেল চাই। হোয়ারাজ পানামার প্রেসিডেন্ট বলছে ওটা আমাদের ছিল, আমাদের আছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পে যুক্তি হচ্ছে ওখান দিয়ে যাতায়াত করতে গেলে আমেরিকার প্রচুর খরচ হচ্ছে, তাই ওই ক্যানেলটা আমার চাই। দিজ অল মানে কি এখন মোটামুটি এই সমস্ত এপিসোড নিয়ে চলছে। যাই হোক ফ্রেন্ডস, মার্কেট কিন্তু এখন আপনাদের অনেক সুযোগ দিচ্ছে। বারবার ধরে বলছি, বড় শেয়ারগুলোতে র্যালি প্রথমেই আসবে। এই জানুয়ারির ক্যান্ডেলটার পরে কিন্তু সম্ভাবনা বেশি পোস্ট বাজেট র্যালি হওয়ার। এশিয়ান পেন্ট কিন্তু ফ্রেন্ডস জলের দামে পাওয়া যাচ্ছে। এশিয়ান পেন্ট শেয়ারটাকে আমি দীর্ঘদিন ধরে বলছি আপনাদেরকে যে শেয়ারটা, এই সমস্ত শেয়ার এই রকম কারেকশনে যদি দেখেন, কোভিড এর সময়ও এই ধরনের কারেকশনে কিন্তু দেখুন, এটা হচ্ছে কোভিড এর টাইম, ঠিক আছে। কোভিড এর টাইমে কোথা থেকে কোথায় এসেছিল, ও মানে হাই গেছিল 2700 টাকা, 2700 থেকে সে চলে এসেছিল কোথায়, 2100-র কাছাকাছি, ঠিক আছে। আমি কিন্তু তখন এই লেভেলে মানে এই 2300-2400 লেভেলে কিনে আমি কিন্তু উপরের দিকে বিক্রি করেছিলাম, কিন্তু আজকে সেই কোভিড এর লোয়ার লেভেলে চলে এসছে। আরে এই সমস্ত বড় কোম্পানি ফ্রেন্ডস, এরা কিন্তু আপনাকে আরামসে রিটার্ন ইন জেনারেলি দেয়। যদি তার হাই বলি, হাই প্রায় 3500-3600, এখান থেকে যদি সে তার প্রিভিয়াস হাইতেও যায়, এবং যদি এটা 2 বছরও সময় লাগে, তাও কিন্তু আপনি মোর দেন 50% রিটার্ন পাবেন এশিয়ান পেন্টে। সুতরাং ফ্রেন্ডস, এই সমস্ত শেয়ার আজকে যেভাবে গড়াগড়ি খাচ্ছে, এগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ। যাদের হার্ড আর্ন মানি অন্য কোথাও পার্কিং আছে, তাদের জন্য কিন্তু এই সমস্ত শেয়ারে কিন্তু মানে যার রিস্ক প্রোফাইল কম, যার রিটার্ন প্রোফাইল অনেক বেশি, তো এই শেয়ারটার উপরে কিন্তু অবশ্যই নজর রাখবেন। তো ফ্রেন্ডস, একটু ব্যস্ততার মধ্যে আছি, তো আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। আমার বলা যে কোনো শেয়ার, সেগুলো কিন্তু কেবলমাত্র এডুকেশন পারপাস অনলি। ভালো থাকুন, সুস্থ থাকুন,
কথা হবে পরের এপিসোডে।